দেশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। তোর লেখা চিঠি কইলাম এখনো আমার কাছে আছে। ৪৪টা শব্দ, তার মধ্যে ১৮টা বানানি ভুল। এই দেশের মানুষ সব নিতে চায়, খালি জ্ঞান ছাড়া। আমি নিতে চাই, আমি খাইতে চাই। আমার কি খাওয়ার লাগবো? এই কেডা? হাফ লিবিয়ান হাফ আমগো দেশি। এটা যে বউ, আমি তো কইয়েই দিলাম। এই রনি, এই তোর খোলা শার্ট দিয়ে তোর পেঁচা এত জুতা দিয়ে কিন্তু তোর পিটাবো এখন। মাছ বরাবর যে ভাতটা পরে না, এই মাছে কিন্তু কামড় করে কিন্তু পরে, বুঝছেন? আমি কামড়ু না, আমি মাছ উচিত দিক। বলতে পারো এখন আমি কোটি টাকার মালিক। ১৪-১৫ কোটি হবে, আমি বাংলাদেশ নিয়ে আসছি। ১৫ কোটি? আরে কি হইছে তোমার? ১৫ কোটি? এই হ্যাঁ কি হইছে তোমার? বকুল্লা রে, এত আলো গাছ আর দিকে। হ্যাঁ, এখন সকাল কয়টা বাজে? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? এখন কিসের সকালে? রাইট না তো এখন? ও রাইট, আচ্ছা ঠিক আছে। ভাই তুমি তো কোটিপতি হয়ে গেছো রে ভাই। ওর টাকা দিয়ে আমি কোটি এলাম কোত্থেকে? ওইসস ভাই, ওইসস। তুই আমার লগে এমন করতেছিস কা? আমি কি তোর কাছে ১ কোটি টাকা চাইছি নাকি? হ্যাঁ, কইছি যে আমার ১ কোটি টাকা ভাগ দে। এই কোটিপতি রানী সুন্দরী, কত সুন্দর কান্দর লাল মুখটা। রানী নয়, রানী নয়, আদিলে। ও আচ্ছা আচ্ছা, দিলে। আরে সারাদিন মনে কিছু কাম নাই না বই? হ্যাঁ, মুখটা কি হুগে রয়েছে। চলো চলো আমার লগে চলো, ভাত দিই তোমার ভাত খাই। তুমি ঘরে যাও, আমি ওর নিয়ে আসতেছি, যাও। আরে বড় লোকের মাইয়া সারাদিন যেমন কত কিছু খাইছে। হ্যাঁ, এই শরবতের গ্লাসটা হাতের থেকে নামায় নাই। আচ্ছা বই, তোমার বাড়িতে দাসী বান্দি কয়টা ছিল? বাবু, তুমি যাইবে এখান থেকে? যাইতেছি। তুই তাড়াতাড়ি ওরে নিয়ে আয়, সারাদিন কিছু খায় নাই, ওর যেমন খিদে লাগছে। আমি সবকিছু রেডি করতেছি, আমারে কই ওর লাগে ভাত রেডি করতে। তুই তাড়াতাড়ি ওরে লইয়া আয় কেমন। হ্যাঁ, ওয়াল্লাহ, এইটা কি কস? এইটা আবার কেমন কর? ও আম্মা, আম্মা তাড়াতাড়ি আমারে দাও দাও। দাও দাও, দেখে করবি? ডরাইছি। কে ডরাইছত কে? দায়রা গেল লবণ দিয়া, লবণটা আমার তাড়াতাড়ি খাও, নাহলে তো মটকে মরে যাবো আম্মা ভয়ে। কি হয়েছে মা? কি হয়েছে তোর? ক আম্মা, সেটা নেবে পরে কইলাম, আগে কেউ কি রান্না করছো? রান্ধুম আর কি, ওই বেগুন পোড়ায় ভর্তা করছি, ডিম ভুনা করছি, আর ডাল রাঁধছি। খালি এই? ওয়াল্লাহ, আমি গরিব মানুষ, আর কি রান্ধুম? বেডি, এই গরিব গরিব কথা কোনটা বন্ধ করো, বুঝছো? এখন আর তুমি গরিব না গো আম্মা, এখন তো আমরা কোটিপতি হয়ে গেছি। কি করছ তুই? তোর কি পাগলে ধরছে? আমি পাগল হই নাই আম্মা, কথা সত্য। তোমার পুতের বউ কোটি টাকার মালিক। ওয়াল্লাহ, কি কস? আমি তো ভয় পাইছি। শুধু ১ কোটি ২ কোটি না আম্মা, ৩০ কোটি টাকার মালিক। কস কি? তোরে কইছে কেডা? আমি নিজ কানে শুনে আইছি আম্মা। ওয়াল্লাহ, তুমি আমার কথা বিশ্বাস গেছো না? না দেখছো টিয়া? আমি যে একটা কথা কইলাম, আম্মা কোনো পাত্তাই দিল না, আমারে বিশ্বাসই করলো না কথাটা। না এতটি টাকার কথা তো, তাই। এই বকুল, বকুল এদিকে আয়। বকুল, এই তোর বউ কত টাকার মালিক জানো? কত? কি করতেছ এগুলো বাবু? আরে তোর বউ কত কোটি টাকার মালিক সেটা একটু ক তুই নিজের মুখে। হাততলা বন্ধ করবা? মা কি রান্না করছো? আরে রাখ তোর রান্না, আমি কইতেছি
আমি আমারে কইছি তোর বউ কয় কোটি টাকার মালিক, আম্মা বিশ্বাসই করতেছে না, আমারে মিথ্যাবাদী ভাবতেছে। অনা তুই সত্যিটা প্রমাণ করে দে তো। এই ক, আচ্ছা তোর কোন লাগবো না। এই বিদেশি আদেলি, তুমি কত, তুমি যে ফ্যাক্টরিটা বেচছো, তোমারে বাংলা টাকায় কয় কোটি টাকা দিছে? ওই যে 15 কোটি টাকার মতো। আই ফেরি, তুই তো করলে 30 কোটি টাকা। দূর আম্মা, কোটি তো কোটি, 30 কোটি হোক আর 15 কোটি হোক, ও মা গো 15 কোটিটা। আচ্ছা টিয়া, তুই তো নিজের কানেই শুনলি এখন, ওই তো কোটিপতি। তুই ক যে এরকম একটা কোটিপতি মায়ারে কি আমরা ওই বেগুন ভর্তা ডাল ভর্তা দিয়ে ভাত খাইতে পারি কত? হ্যাঁ, আমার বিবেচনা এটা হইলো ব্যাপারটা। হ্যাঁ ঠিকই কইছো, তাই তো। হ্যাঁ, আচ্ছা আমি যাই এখন। ওই টিয়া শুন, তোগো বাড়িতে আজকে কি রান্না করছিস? আপা তো বাসায় নাই, লেগে আমি আমার লেগা নর্মাল কিছুই রান্না, তেমন কিছু রান্না করি না। আচ্ছা ব্যাপার না, আমি যাই যাই একটু দেখি আশেপাশে কোথাও মাছ মাংস পাই কিনা। এরকম কোটিপতি মানুষের কি চাল ভর্তা আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া যায়? হ্যাঁ ওই বকুল্লা, আমি না পর্যন্ত ওরা খাওয়ান দিবি না কিন্তু, নিয়ে আসলে তারপরে ওই খাইবো। আমি গেলাম আম্মা। ফাইরু ভাই কই যাস? আমি একটু মাছ আল্লাহ রে। চাচি আমিও এখন যাই তাই। না না মা, এই দুইটা খায়া যা, তোর বাড়িতে তো কেউ নাই, একটু খায়া যা মা। চাচি আমি রাইতে খাই না, সমস্যা নেই, রাইত হয়ে গেছে, আমি যাই। ভাবি আসি। বাই। আম্মা কত টাকা জানি? সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপু তুমি এই জায়গায় এমনি বসে আছো কেন? তোমার কি মন খারাপ? ডাক্তার কি কইছে আমার কও? ডাক্তার কইছে আমি আর কোনোদিন মা হইতে পারব না। কি? সব পরীক্ষা করে দেখছে, ভালো কইরা দেখাইছে, আমি আর কোনোদিন মা হইতে পারব না। আমার জ্বরে এতে অনেক বড় একটা সমস্যা, ওই জ্বরে কাইটা ফেলাইতে হইব, তা না হইলে আমি আর বাঁচব না। আরে কি টেনশন করতেছো? ডাক্তাররা তো কত কথাই কয়। এক কাজ করো, দুলাভাইরা নিয়ে বিদেশ যাও, থাইল্যান্ডে অনেক ভালো চিকিৎসা করায়, থাইল্যান্ডে যাও আর নাইলে চীনে যাও। দুনিয়ার কোথাও গিয়ে কোনো লাভ নেই, এই সমস্যার কোনো সমাধান হইব না। আপু দরকার পড়লে আমরা সিঙ্গাপুর যাব, সিঙ্গাপুরে হচ্ছে সবচেয়ে ভালো চিকিৎসা করায়। আমার আব্বা এত জায়গা সম্পত্তি এত টাকা পয়সা রেখে গেছে, আর তার বড় মাইয়া কিনা চিকিৎসার অভাবে এরকম মন খারাপ করে থাকবো, তা হইব না। টিয়া, তোর দুলাভাইয়ের একটা বাচ্চা লাগবো রে। বাচ্চা লাগলে লাগবো, আর তার যদি এতই বাচ্চা লাগে হ্যাঁ কর একটা বিয়া কর। তোর দুলাভাইরে বিয়ে করার কথা কোয়া লাগবো না, কিন্তু আচ্ছা আপু, তো হসপিটালতে এসো, তুমি তো শাড়িটাও পাল্টাও নাই, যাও একটু ফ্রেশ হয়ে আও, পরে গল্প করবো। টিয়া রে, তোর দুলাভাই যদি... আপু একদম চুপ থাকো, তুমি যেটা ভাবতাছো ওটা তো ভাবলেও তোমার পাপ হইব, আর আমার বলার তো দূরের কথা। টিয়া, আমি তোর দুলাভাইরা অনেক ভালোবাসি, তোর দুলাভাই যদি বিয়ে করে দূরে চলে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো তুই বল। এইসব কথা তুমি কেন এমনি? কি তোমরা দুই বোন একটা বউ কেন করতে লাগো? আচ্ছা টিয়া জিনিস আছে, টিয়া জিনিস ন দেখো কি জিনিস? কি পায়রা টিয়ালে যায় জিনিস নি ন দেখো। ও তো ন আসিল, ও তো ঘরের বাইরে আসিল। আচ্ছা তুই গাম করো টিয়া জিনিসগুলো ইউ। আচ্ছা না যাওয়া লাগবো না, আমরা সবাই ঘরে যাই দেখি। না না আরে ওকে সুন্দর পরিবেশ আছে, দেখতে ভালো লাগবে তো। পায়রা যাও না, টিয়া জিনিসগুলো ইউ, যাও 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 যাও। এ
এই তোর আমার সময় হয়েছে বেটা? Oh my God, my bosom friend, you look like in romantic mood. বন্ধু তুমি কেন পুরো রোমান্টিক মুডে আছো তাই না? আমি যে কি কইতে তোর ডাকছি, মানে কি যে কথা আছিল তোর, তুই তো কি কইতেছিস এগুলো? আমার কথাটাকে শোন। I understand your কথা, full understand, বুঝে ফেলাইছি। In this midnight, where you go first to tell me? Oh, yeah, I understand, pharmacy. বন্ধু, it's very necessary, লাগে। এটা প্রয়োজনীয় লাগে, কিন্তু in this time, pharmacy is closed. How you go? কুত্তার লেজ যে 12 মাস সুঙ্গার মধ্যে দিলে যে সোজা হয় না, তুই তার আবার প্রমাণ দিলি। আর তোরটা তো আমেরিকার লেজ, তোরটা সোজা হইব কেমন জানোস? কাইটা ফালাই দিতে হইব। My friend, why you angry? I'm your bosom friend. আমি তোর লগে ফান করব না তো কে করব? আচ্ছা বন্ধু, একটা ইন্টারেস্টিং ব্যাপার। One thing you tell me. Your বাসুরাত you do Bangladesh or Malaysia? কই করছো? Maybe my baby is pregnant. Wow. Huh? এই তোর পিঠের সাইজ কত রে? My period size? আমার period size I don't know. না Maybe তোর 48 না, এটা চিকন পাতলা মোটা দিকে একটা বেল কিনুম, বুঝছস? তারপর মুলি কিনা তিনজনে দিয়ে বয়া তোর পিঠা মরা বয়া বয়া দেখুম। Baby বন্ধু calm down. ভাই তুই এদিকে দাঁড়া কি করতেছস? এই ধাক্কা লাগায় পাছাল পারস, আর ওদিকে তো তোর বউ তোরা খুঁজতে হয়রান হয়ে যাইতেছে। Look what I'm saying. Me যেটা বলছি that's the right and you are wrong. আমার কথা ঠিক হইছে? মিলছে? You are shut up. Shut up না, it's stupid. তোরা কি গ্যাস চুপ করতে কইছি? তুই বুঝছ নাই? হ্যাঁ? আর তুই আমগো লেভেলের আসছ তা কি এখন? আমরা এখন ওই লেভেলের নাই, বুঝছস? আমরা ওই লাখপতির লগে চলাফেরা করি না। আমগো এখন লেভেল হাই হইছে, আমরা কোটিপতির লগে সারা কথা কই না। গিরগিটি রং পাল্টায় আর মায়া তোমরা কোন রং সেকেন্ডের মধ্যে পাল্টায়। গিরগিটিরও টাইম লাগে, এখন টাইম লাগে না। আচ্ছা চুপ থাক তো। মানে আমি একটা কাজে আসছিলাম, এটা ভুলে গেছি। ওই যে আমগো বাজারে যে একটা দোকান আছে, ওই দোকানে কি ওটস পাওয়া যায়? ওই আমি না জানো ঠেলা চড়ে মানে বেশি ফুটাইতে গিয়া তোর বউরে কইয়া দিছি যে আমগো এই গ্রামের মধ্যে সবকিছু পাওয়া যায়। অনেকটা তো সকালে উঠে বলে ওটস খাইবো, আমি ওটস করতে খাই না দিব, আমি তো চিনিও না, আমি তো জীবন ওইগুলো চোখেও দেখিনি। এক্সকিউজ মি, হোয়াট ইজ ওটস? হাউ ফানি ওটস? তোর হাটকানি বন্ধ কর। তোর মতো ফাইনির ফল আবার ওটস চিনবি জীবনে চোখে দেখছস তুই? আই এম নট ফুকিনি, আই এম ডলার। I am Jack from USA. I know everything. তাহলে কত ওটস কি? It's not otos. Village murko. It's called oats. আরে জাকির, তুই না মানে আসলে ব্রিলিয়ান্ট, বুঝছস? মানে আমি তো আসলে ইচ্ছা করে ভুলটা কইছিলাম যাতে মানে একটু পরীক্ষা করছি আর কি, তুই সঠিকটা কইতে পারস নাকি, আসলে তুই আমেরিকায় থাকছস নাকি আমগরে বুঝিসুকি বুঝাস না? অনেক বুঝা লাগছি যে তুই আমেরিকার থেকেই আইসস। আচ্ছা এই কামালের দোকানে কি ওটস পাওয়া যাবে? ও মা, চাইনিজ পাওয়া যায়, কন্টিনেন্টাল পাওয়া যায়, কত কিছু পাওয়া যায়। গোলাপো বাজার যাওয়া লাগবো। এক গ্রামের মানুষ এসব খায়, এসব পাবো এই দোকানে? এটা বড় লোকের খাওন। ওমা কো ওই বেলা বোঝান লাগবো। আমি এখন টেনশনে পড়ে গেলাম না তোর প্রাণটা খুললে মানুষের লগে দুইটা সাইডে কথাও কইতে পারি না, ফেসে পড়ে যাই খালি। আমি এখন কিতাম তুমি বাড়ি যাও। আমি বুঝা লাইছি এই মেয়ের লগে কথা কইতে হলে আমার একটু সাবধান হইয়া কতক্ষণ লাগবো, নাহলে কি থেকে কি করে এলাম বাড়াইয়া পড়া আমি পড়বো বিপদে। আমি গেলাম, তোরা থাক। তাহলে বহুত কিছু লই বুঝছো না, তাহলে শাড়ি লই, 3 পিস লই, চুরি লই, তাহলে স্যান্ডেলও লই। তোর স্যান্ডেলের সাইজ তো 8 না। আর আপুর লেগে কি নিছেন? তোমার আফার বহুত বার হই, তোমার আফা যে তারে লইলে ঘুরে নি আয় ওরে ফুসালে তুই ইয়েন ল ও কিচ্ছু লইতো না সাদে, ও কিচ্ছু না লইব, ওগা সুতাও না কিনেও। আপনি না আসলেই একটা শয়তান। কি হতে লাগবে হারলে যদি কোনো জিনিস ন লই কি বললে কি আয় শত কি হতে লাগবে তো তুই কর না। বেচারি তার জীবনের সবচেয়ে কঠিন সংবাদটা আজকে পাইছে, আর তার এই মুহূর্তে আপনি তার সঙ্গ না দিয়ে ঘুরঘুর করে শপিং করে বেড়েছেন, তা আমার লেগা? আর কিছু না বুঝলাম, ও যদি নল তাই সে তোমার জিনিস বলছ টিয়া ধর দেখ তোর জিনিসগুলো পছন্দ হয় কিনা। তোর দুলা ভাই পুরা মার্কেট ঘুইরা কষ্ট করে তোর জন্য এই গিফটটা কিনছে। টিয়া এইটা তুই কি করলি? মন খারাপ তোমার, আর তোমার জামাই আমার লেগে শপিং করে আনছে। শুনো আপু,
তোমারে আমি স্পষ্ট ভাষায় কয়ে দিতেছি, তোমার মনে যদি কেউ দুঃখ দেয় তারে কিন্তু আমি বটি দিয়ে কোপায় সব শেষ করে ফেলবো একদম, তার যাতে কথা মাথায় থাকে। এ কুদরত, ফান ফরিদ না আসোস নাকি বাইরে আয়। আচ্ছা রাখো এক করো যেগুলো করো চো যাও না যাও করো চো স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মাই ডিয়ার ফ্রেন্ড এনতারে খালি বইতিল্লা কোন যাব না এনতরে কইতিব মিস্টার জ্যাকপট বকুল জ্যাকপট পেয়ে গেছো পাইছি, তাতে সমস্যা হয়েছে কি? নো সমস্যা লুক মি আমি কত আনলাকি এন্ড লুক ইউ ইউ কত লাকি যা এখন যা যা। আরে জামু তো কথাটা শুনবি না এ ইন দিস ভিলেজ একমাত্র ইউ আর দ্য গাই যে বিদেশ ফিরে দেয় বিদেশি বউ পাইছস আর লুক মি হাউ আম আনলাকি মি আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার বাট কিটা ফলাইছি এই আমি কইছি একবার আমার বউ এখন মনে চাইতেছে মানে কিনা তো দূরে থাক, মুখমনের মধ্যে যেটা আছে এটা কইলে তোর পিঠে এখন। বেব কাম ডাউন বন্ধু তুই এনে একটা কাজ কর তুই তোর ওয়াইফ আমার বাবির সাথে দেখা করাই দেওয়া না সরি বন্ধু, ওনার সাথে তোমার দেখা করানো যাবে না, তুই যা। আরে বন্ধু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি হু আমেরিকান গ্রিন কার্ড হোল্ডার ফরেনার এন্ড ইওর ওয়াইফ ফরেনার উই টুগেদার ফরেনার ওয়েন উই মিট একটা কিছু হবে এতক্ষণ তোর কইছিলাম না বেল্ট, আচ্ছা তুই একটা লাঠি দিতে পারোস আমার লাঠি শক্ত দিকে? একটু বোঝার চেষ্টা কর না মানে তার সাথে তো আমার বেশি ডিফারেন্স নাই ফার নাই নট ফার মালয়েশিয়া পতাকা আমেরিকান পতাকা কাছাকাছি আর তুই লাঠি দিয়ে কি করবি লাঠি দিয়ে কি করুম বুঝোস না তুই? তোর এখানেই পিটুম, তোর এখানেই পিটে তোর মুখ কমর ভেঙে ফেলাম যাতে তুই হাঁটতে না পারোস। আরাম যাতে তোর কাছে আইছিলাম কি লেগে আমি আইছিলাম কি লেগে শান্তিতে ভাসি তোর লোকে থাকুম। এখন দেখছি তোর মুখ বন্ধ করা লাগবে সবার আগে, তোর পিটান লাগবে সবার আগে। আচ্ছা থাকিস তুই তার আমার ফোন আছে ফোনটা ধরে নি আমি চুপ উল্টা পাল্টা কথা কইতেছে সারা মাথা। হ্যালো ইয়া বকুল উইথ মি হ্যাঁ কি যে ওকে আই কাম ওয়েট রাইট নাও আই কাম আচ্ছা আইতাছি চলো কিসে কই যামু? আরে আও তুমি আরে আবার কই? লালা ও মা তুই দেখে এদিকে বইয়া রইছস। এমনি বই রয়েছে বুবু তুমি এত রাতে আমগো বাড়িতে আর কইস না বোন, আমি বিদেশে রেলে অনেক বিপদে পড়ছি বুঝছস। লাইলা গোবর তো বিপদ হইলে আমাদের বাড়িতে আসতে মন চাই। দেখছস তোর ভাই বউ কেমন ঠেস মেরা কথাটা কইলো। তে ঠ্যাস মারবো না? তোমারও দেখি হঠাৎ করে এই বিদেশি লিগা প্রেম উতলায় পড়তাছে বুবু। আচ্ছা লালা তুইও দেখি আবার উল্টা পাল্টা কথা কইতেছস। আচ্ছা বাদ দে এই সমস্ত কথা। আচ্ছা তোর বাড়ি থেকে ওটস আছে? না আমরা এসব খাই না। সেইটা তোরা খাইবি কেন? এগুলো তার ফৈন্যগো খাওয়া না, এগুলো হচ্ছে কোটি 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 কোটিপতি যারা তারা খায়। কি হইলো? তুমি 3-4 বার কোটিপতি কইতেছ, ঘটনা কি? ওমা কমু না 1-2 কোটি টাকার মালিক নাকি 50 কোটি টাকার মালিক। ঠিকই আছে। কি ঠিক আছে? বাড়তি কথা কইলে বাড়াই কইতে হয়। দেখছস তোর ভাই বউ কেমন পুংটা? হ্যাঁ আমার কেমন অপমানটা করলো? হ্যাঁ আমি কি মিথ্যা কথা কইছি নাকি? হ্যাঁ আমার আম্মাও তো সাক্ষী আছে, বকুলের বউ আমার আম্মার সামনে কইছে। আচ্ছা বকুল বন্ধু ওই কথা তোর বন্ধু হইছি কবে আমি? তোর সমান বয়স আমার? হ্যাঁ তুই আমার বয়সের সমান বন্ধু কস? শুনছেন কথাবার্তা এতকাল ধরে আমি বন্ধু বললাম সে সময় কোনো সমস্যা হলে না, আজ হঠাৎ করে সমস্যা হয়ে গেছে। বিদেশি বউ পাইয়ান বাবার চলে বাসো না। আমার করলাম সবার সামনে তোর পিটামো, কিন্তু আমি কি একবার তো করে কইছি যে আমি ওই বিয়ে করছি ও আমার বউ? শুনছেন আস্তাক ফের তাইলে কি? তাইলে যদি বউ না হয় তাই একটা সংসারে তারা থাকে কেমনে? বউ হয় না এখন বউ বিয়ে করিয়ে বউ বানাইলো। এই কষা ভাই, এই ফরিদ ভাই কিছে? হ্যাঁ ভাই ফাউল আপনার কথা। শাট আপ ইউ রাস্কেল, নাম ঠিক করে কও, নাম ঠিক করে বল। শুনতে করে নাম কও। ও এত পেস্টিস গায়ের মধ্যে, এত পেস্টিস নাই খেয়ে বসে এসেছেন। আর যে বরিশালে রাশিয়ান যে গেউ গেউ করতেছে আপনার কথা কর না কি লেখা? ওরা কথা কইতেছেন কি আপনার কর না কি লেখা কথা? এই অনেকবার মারছস কিন্তু এখন অ্যাকশন নেওয়ার টাইম এসে। বহুত তোকে দেখছি চুপ করে শুনছি, বহুত বার মারছস তোরা। দুবাই ফরিদ ভাই সাবধানে কথা এখন কইলাম। তুইও সাবধানে হতা হইও। শাট আপ, আমাকে আমার চ্যাপ্টার দেখতে দে।
এই তোর লগে কি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা কল লাগবো, করায় কইন না, একদম টাইম কইন না কথা কল লাগবো, হিসাব করে কথা কল লাগবো। তুই কোন দেশে হিরুদাস হয়ে গেছ? বিদেশ থেকে বিয়ে করে আইয়া একটা হিরুদাস হয়ে গেছ। ভাই ফাউল ফরিদের ভাই খবরদার ও গ্রামের হতে হবে ওর তোর জন্য দেখিবান একবার সুখ মাতে যাবি তুই এই বড়দের বাচ্চা চুপ করে বল, তোর কথাই তো বোঝা যায় না। তোর কথা না বুঝা আজকে আর এত বড় লাম্পাজি হয়েছে। বুঝালেছে ইতে কিলে মুখ ঘুষা দিলে কথা কব আবার চুপ কর। এই শোন, এই ঘটনার জন্য তুই দায়ী, তুই একটা শনি, তুই কেমনে জানো? তুই আর রুমা দুজনে মিল্লা আমারে রাজি করেছ আমার বোনের লগে ওরে বিয়া দেবো। আমি রাজি হয়েছিলাম। ওই কত বড় বেঈমান, বিয়ার আসরের কবুল বর্ণের আগেই ওই আমার বোন রে তুই আয়া পড়ছে। এই বেঈমানদের নাম আইরা ভাত খাওয়া যায় না। মানে ওই বিদেশি আমার আম্মার সামনে কইছে ওই 50 কোটি টাকার মালিক। টাকার কথা পরে হলো বাবা, তুমি মাত্র কি কইলা? না এটাই তো বুবু যেটা বলেছে এটা সত্যি বলেছে। ও গো বিদেশি নি, ওই বিদেশি ফেরিনটা আমরা ওস্তাদ বকুল সাহেবের বউ। আল্লাহ করে দেন ভুল করে আলছি। সেদিন আপনার কথা শুনে আমি ওস্তাদের সাথে সব সম্পর্ক শেষ করে আলছি গো। না না এটাই তো পরে আমি সব কিছু খবর নিয়েছি। তারা আসলে বন্ধু না, তারা আসলে জামাইবো। হ্যাঁ কি শুরু করছস তুই? আপা তুমি নিজের চোখে কাবিন নামা দেখছো? আর দূর সাতা মানে কামিন দেখে কোনো লাভ আছে? আমি যে সারাদিন তাদেরকে ফলো করছি, ফলো করে আমি যেটা পেয়েছি। কি পাইছেন? আচ্ছা লাইলা, এত কিছু তোর জানার দরকার কি কত? না না বুবু, আমার তো জানতে হইব। এই আপনি কোন সারাদিন কি দেখছেন, কি ফলো করছেন? তারা জামাইবো। বুবু এই ফ্রেন্ডটা কি ওই ফ্রেন্ড না যেটা ওস্তাদের কাছ থেকে ইটকেছে? হ্যাঁ না না, আর আমি কোনো কিছু দেখি নাই। আর যেটা দেখেছি এটার উপর ভিত্তি করে আমি একটা ভদ্রলোকের নামে এই ধরনের গুজব করতে পারি না। তারা জামাইবো এটা আমি জানি না, শুন না। তোমরা সবাই মিলা আমার লগে চালাকি করতেছো। এই চালাকির ফল ভালো হইব না, সবাই বদলায় যাইতাছে। কিন্তু বুবু তুমি এমনি বদলে যেতে পারলা? এরকম একটা মালিকে আমি মার্কেটে দজ্জাল বঞ্জিদে আমার থাকতো তাহলে কি হইতো? তাহলে আমার মাথা আপনার বাইরের মতো অনেক বুদ্ধি হইতো। আমি পড়া একটা বিদেশি মায়ের আইন না আমি বিয়ে করে আলাদা। তোমার এই চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ওপেন চ্যালেঞ্জ, কইরা আমার বিচার। কামরুল ভাই আপনার লগে বাটপারি করে? অবশ্যই আমার বাটপারি করছে। এই লিবুর ফুট আমি দিয়ে দিন দেন পায়াম একদম গুইটালাম রে। আমি মনু পাঠাই আমি রাশিয়ার মতো আন্তর্জাতিক একটা বিষয় হ্যান্ডেল করি, এর মতো একটা বিদেশি বউ আমি হ্যান্ডেল করতে পারবো না। আমি দেখছি মেয়ের পেটও যা, আমার মনে হয় 5 মাসের পুয়া।